আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই চলে যাব ডিএসসির ইন্ডেক্সে। ডিএসসির ইন্ডেক্সে একটু কারেকশন এসেছে। কারেকশন হয়েছে 44.63 পয়েন্ট। তো 44.63 পয়েন্ট ইন্ডেক্স কমেছে। ইন্ডেক্স এখন অবস্থান করছে 5855। আপ হয়েছে 105টি, ডাউন হয়েছে 251টি, আনচেঞ্জ ছিল 51টি। সো আজকের মার্কেটটা একটু কারেকশনের ইঙ্গিত তো 2 দিন আগেই দিয়েছে, বলা হয়েছিল যে মার্কেট একটু কারেকশন হবে 1-2 দিন, কিন্তু আসলে যেভাবে কারেকশন হচ্ছে কয়দিন হয়। ফ্যাক্ট হলো এখানে একটা সাপোর্ট আছে 5844। সো এক্সপেক্ট করতেছি কালকেই হয়তো মার্কেট যদি ঘুরে যায়, এখান থেকে একটু পরে আবার ঘুরায় ফেলে, সামান্য একটু পরে 10-20-25-এর মতো পরে যদি আবার ঘুরায় ফেলে বা 30 পয়েন্ট পরেও যদি আবার ঘুরায় প্লাস করে রাখে ইন্ডেক্স, সেই ক্ষেত্রে ইন্ডেক্সটা পজিটিভ হবে। আর কালকেও যদি নেগেটিভ অবস্থায় শেষ করে তাহলে ইন্ডেক্সটা নর্মাল কারেকশন না এটা। সো এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় ওই যে হায়ার হাই হলে একটু সেফ জোনে চলে যাওয়া, স্টকগুলো কিছু ফান্ড ফ্রি করা, কিছু স্টক সেফ জোনে কিছু প্রফিট থাকলে নিয়ে নেওয়া, এগুলাই করবেন। কিন্তু সব স্টক কি প্রফিট নেবেন না? সব স্টক প্রফিট নেবেন না। কিছু কিছু সেফ জোনের স্টকস আছে যেগুলা প্রফিট আপনারা নেবেন না। আবার কিছু কিছু দেখবেন যে ইন্ডেক্স অনেক ফলিং টাইপের গ্রাফ, সেগুলা আপনারা প্রফিট টেক করে নেবেন। আজকে আমি লাইভে থেকে সবগুলা স্টকস দেখাবো আপনাদের, যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কারণ এই যে ভিডিওতে অল্প 8-10টার বেশি স্টকস দেখানো যায় না, ভিডিও বড়ও করা যায় না। লাইভে ভিডিও বড় করব। চলুন প্রতিদিনের মতো আজকে টপ 10টা দেখে আসি। টপ 10টা কী ছিল। টপ 10 আজকে একটি ব্যতিক্রম চার্ট করা হয়েছে। এই যে এখানে এই যে 106টি প্লাস ছিল, 296টি নেগেটিভ ছিল। এই শেয়ারগুলোই সিরিয়ালি হচ্ছে সিরিয়াল করা হয়েছে। এর ভিতরে পজিটিভ অবস্থায় অ্যাকুমুলেশন হয়েছে, মানে শেয়ার বাই মুডে এখনও ছিল মালিক স্পিন, এসিআই ফর্মুলা, শার্প ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এআইবিএল, ডিবিএইচ, টেকনোড্রাগ, অগ্নি সিস্টেম, ফারকেম, এসআই পিএলসি, দেশ গার্মেন্টস, এমবিএল, জেনেক্সিল, ডোমিনেজ, এগুলো সব আলাস্টেক্স এখনও বাই মোডেই ছিল। সেল মোডে বেশি ছিল, দেখেন নিচের দিকেরগুলো সবচেয়ে বেশি সেল মোডে ছিল। এর ভিতরে সেল মোডে ছিল উত্তরা ব্যাংক, তুংহাই, ঝিল বাংলা, মেঘনা ইন্স্যুরেন্স, বেক্সিমকো, আইবিপি, সিলভা ফার্মা, সিটি ব্যাংক, সাপোর্ট, বিডিথাই, বিবিএস কেবলস, গোল্ডেনসন, ফুয়াং সিরামিক্স, এগুলো বেশি সেল মোডে ছিল। রবি, ন্যাশনাল ফিড মিল, এনসিসি ব্যাংক, ইটিএল, সালভো, জিপিএস ইস্পাত, সিল্কো ফার্মা, সামিট পাওয়ার, ডেল্টা স্পিন, আইপিডিসি, এগুলো সব বেশি সেল মোডে ছিল। এই যে পিএফ ওয়ানটা কি প্রফিট টেক করে নিতে বলেছিলাম না? এখন দেখেন আজকে পিএফ1-এর গ্রাফটা। এই যে পিএফ1 কিন্তু ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এই যে মালিক প্রফিট টেক করতে বলেছি, মালিকটা দেখেন এখন এই যে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আর গতকালকে এই খারাপ মার্কেটেও দেখেন, গতকাল আমি কিছু স্টক দেখাইছি, এগুলার ভিতরে ম্যাক্সিমামই ভালো আছে আজকের পজিশন অনুযায়ী। দেখেন এসিআই ফর্মুলা দেখাইছিলাম, এমবি ফার্মা দেখাইছিলাম, ফার কেমিক্যাল দেখাইছিলাম, সিল্কো ফার্মা দেখাইছিলাম, টেকনোড্রাগ, সিপাল, এআইবিএল, ইস্টার্ন লুব, নিউ লাইন, অরিয়ন ইনফিউশন, স্টাইল কাপ, ইউনিয়ন ইন্স্যুরেন্স। এর ভিতরে দেখেন শর্ট আউট করে এসিআই ফর্মুলাটা বলেছিলাম, ফার কেমিক্যাল, সিপাল, সিল্কো, টেকনোড্রাগ, এআইবিএল, ইস্টার্ন লুব, নিউ লাইন। এর ভিতরে ফারকেম, এসিআই ফর্মুলা, টেকনোড্রাগ, এই কটাকে হাইলাইটস করে দিয়েছিলাম। এই 3টা স্টকসই কিন্তু আজকে খুবই ভালো অবস্থায় ছিল।
এটাই হচ্ছে যে আপনাদের পোর্টফোলিও প্রতিনিয়ত রিফরমেশন করার একটা ভালো ওয়ে। এই যে শর্ট করে যে 2-3টা দিই, প্রতিদিন 1টা 2টা 10টা 5টা করে শেয়ার কিনলেও পোর্টফোলিও কিন্তু ভালো থাকে। বেশি কিনবেন না, সব সময় প্রতিদিন আপনারা 5-7 দিনের মধ্যেই শেয়ার কেনা বেচার ট্রেন্ড নিয়ে ফেলবেন। এই যে শেয়ার 2 দিন 3 দিন 5 দিন বাড়লো, আবার সেল করলেন, আবার নতুন করে শেয়ারে ঢুকলেন। যেটা লং টাইম বাড়বে মনে হবে সেটা কন্টিনিউস প্যাটার্নে চলে যাবে, সেটা হোল্ড করবেন। বাট এই যে শেয়ারগুলো দেখেন প্রতিনিয়ত 5-7 দিন পর পরই বাড়ে। সো এই কয়টাই আপনাকে আজকে দেখাবো, যে এই কয়টার অবস্থান ছিল কি। আগের দিন যে বলেছিলাম যে এই শেয়ারগুলোতে থাকেন, চলুন প্রত্যেকটা শেয়ার, আজ মার্কেট খারাপ তারপরে দেখেন এই শেয়ারগুলো কিন্তু ভালো আছে। এসিআই ফর্মুলা দেখে আসি চলুন। এসিআই ফর্মুলাটা আগের দিন কি বলা হয়েছিল, বলেছিলাম যে যে গ্রিনের পরে রেড একটা পজিটিভ, পরের দিন একটা অবশ্যই গ্রিন ক্যান্ডেল দিবে। দেখেন ঠিকই আজকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তার মানে আমার ফরকাস্টিং এসিআই ফর্মুলেশন নিয়ে ভালো ছিল। এটা আরও বাড়বে, এটা হয়তো পরের দিন একটা রেড ক্যান্ডেল ছোটো থাকতে পারে, তারপরের দিন আবার গ্রিন দিবে, অথবা আরেক দিন গ্রিন দিবে, এইভাবে এগিয়ে যাবে। সো এসিআই ফর্মুলাটা কিন্তু আজকের এই খারাপ মার্কেটেও ভালো ছিল। এরপর ফার কেমিক্যালের কথা বলা হয়েছে, দেখেন ফার কেমিক্যালটা আজকের এই মার্কেটেও ফার কেমিক্যালটা ভালো ছিল। দেখেন কি বলেছিলাম, এই যে গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিন, তারপরে এটা কন্টিনিউশন প্যাটার্নে আছে। এটা যদি 24কে ক্রস করে যায়, এটা 30 টাকার দিকে চলে যাবে। সো এই শেয়ারটা ফার কেমিক্যালটাই খারাপ মার্কেটেও কিন্তু ভালো করার সুযোগ আছে। এরকম দেখে দেখে ব্যবসা করতে হবে। সিপালটা একটু খারাপ হয়ে গেছে আজকে, কিন্তু আসলে কি বেশি খারাপ হয়ে গেল না, সামান্য স্লো। এটা কিন্তু খুব বেশি খারাপ বলতে পারবেন না, এখান থেকে এম আকৃতির একটা আবার প্যাটার্ন দিয়ে উঠে যাবে। আজকের গ্রাফটা যেহেতু পরে নাই, এখান থেকে মোটামুটি নেক্সট ডেতেই দেখবেন ইনশাল্লাহ সিপাল 1-2 দিনের মধ্যেই খুব বড় সড়ো একটা রিভার্স হবে সিপালে, দেখবেন। এরপরে সিপালটাও কিন্তু পড়েনি। এরপরে সিল্কোটা দেখে আসি চলুন। সিল্কো ফার্মায় যে দেখেন 2 দিন গ্রিনের পর একটা ছোট রেড ক্যান্ডেল, এটা তো খুবই পজিটিভ জিনিস। পরের দিন আবার একটা গ্রিন দেওয়ার জন্য রেডি। আমি আজকে কিন্তু সিল্কো এটা দেখে ক্লোজিংয়ের ঠিক আগ মুহূর্তে কিনলাম। ভলিউম ভালো এবং ট্রেন্ড ভালো, সিল্কোটাকে পজিটিভলি। এরপরে টেকনোডাক কি করেছে, আজকে টেকনোডাকের অবস্থা ভালো। এই যে টেকনোডাকের গ্রাফ প্যাটার্নও আজকে ভালো। সো নেক্সট ডেতে হয়তো একটা ছোট রেড দিতে পারে, অথবা বড় গ্রিন দিতে পারে। ছোট রেড দিলেও পরের দিন দেখবেন যে একটা বড় গ্রিন দিবে। এটার ট্রেন্ড চলে এসেছে। সো টেকনোডাক ভালো অবস্থানে আছে, এটা ভালো হবে। এরপরে এআইবিএলটা বলেছিলাম যে ভালো হবে, মিউচুয়াল ফান্ড। এআইবিএলটা দেখে আসি চলুন। এই যে এআইবিএল কি বলেছিলাম, যে কয়দিন গ্রিনের পরে ছোট্ট রেড দিয়ে যেহেতু আবার আগের হায়ার হাই ক্রস করেছে, সো এটা 9 টাকার দিকে যাবে। দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এআইবিএলটা এগিয়ে যাচ্ছে। এখনও এটা কিনতে পারেন, এখনও স্ট্রং। শেয়ারটি 9 টাকার দিকে যাবে, দেখেন। এরপরে আরেকটি শেয়ার কি বলেছিলাম, যে ইস্টার্ন লুব। ইস্টার্ন লুবটা কি, এখন সবচেয়ে সেফ জোন হচ্ছে যে ইস্টার্ন লুব। দেখেন ইস্টার্ন লুবই যে ধীরে ধীরে কালেকশন মোডে আছে। এই শেয়ারে যদি ফান্ড রাখেন, যদি একটু কমেও, কমার সুযোগ খুবই কম, যদি একটু কমেও এই শেয়ার আপনারা 40 থেকে 50% প্রফিট পাবেন। সো আপনারা কি করবেন এখন, এই যে এইসব শেয়ারে ফান্ড এখন ট্রান্সফার করেন। এরপরে আরেকটা আছে কি, নিউ লাইন। নিউ লাইনটা দেখে আসি চলুন। তাহলে নিউ লাইনটাও দেখেন ভালো অবস্থানে। এই যে গতকাল এই অবস্থানে ছিল, আজকে যে বাড়ছে, এবং ভলিউমের অবস্থা দেখেন অনেক ভালো। আমি কিন্তু গতকালকে নিউ লাইনটা আপনাদের বলেছিলাম যে এই স্টেজে কিনতে পারেন, 7 টাকা এখানে পাবেন। সো নিউ লাইনটা একটা বেস্ট পজিশনে আছে কেনার জন্য। এই ধরনের স্টকগুলো আপনারা সিলেকশন করে করে মার্কেটে প্রতিনিয়ত পোর্টফোলিওটাকে সেট আপ করেন, রিফর্ম করেন। আর যারা পোর্টফোলিও আসলে এগুলা ভিডিও দেখেও পোর্টফোলিও সাজাতে পারতেছেন না, তারা আসলে বিচ্ছিন্নভাবে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেন। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখলে সুবিধা করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আমাদের কোর্স করলে সুবিধা করতে পারবেন। আরেকটা তাও যদি না পারেন, সেই ক্ষেত্রে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করায় নিতে পারেন।
আপনাদের হাতে 3টা অপশন আছে, পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া, দ্বিতীয় হচ্ছে যে কোর্স করা, তৃতীয় হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। 3টা অপশনের 3টার যে কোনো একটা করলেই ভালো করবেন, এবং যখন দেখবেন যে ভালো করতে পারতেছে না তখন সেকেন্ড অপশন বেছে নেবেন। সেকেন্ড অপশনও যখন ভালো করতে পারবেন না তখন থার্ড অপশন পোর্টফোলিও ম্যানেজমেন্ট অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ। সো নির্দ্বিধায় পোর্টফোলিও দিয়ে দিতে পারেন। আর এই যে সামারাইজ, আজকে সামারাইজেও আপনাদের ফারক্যাম, এসিআই ফর্মুলা, টেকনোডাগ এই 3টাই থাকবে, পাশাপাশি অ্যাড করে দিচ্ছি এআইবিএল অ্যাড করে দিলাম, নিউ লাইন অ্যাড করে দিলাম, ইস্টার্ন লুপটাও অ্যাড করে দিলাম। আজকে আর ছোট চার্ট থাকলো না, কারণ এই কয়টি শেয়ারই ভালো হবে। দেখেন এর ভিতরে সেফ জোন যদি বলি, সবচেয়ে সেফ জোন ইনভেস্টমেন্ট যারা পছন্দ করেন তারা এই ইস্টার্ন লুপটাকে বেছে নেন। ইস্টার্ন লুপ বেস্ট পজিশনে আছে সেফ জোনের জন্য। এই কয়টি শেয়ার হাইলাইটস করে দিলাম, এই যে ফার কেমিক্যাল, এসিআই ফর্মুলা, টেকনোডাগ, এআইবিএল, নিউ লাইন, ইস্টার্ন লুপ। এর ভিতরে সবচেয়ে সেফ জোনে ইস্টার্ন লুপ। এখানে ফান্ড যারা রিস্ক নিতে চান না, মনে হচ্ছে মার্কেট যাদের পড়বে, তারা এখানে ফান্ডটা কনভার্ট করেন। আর আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং রাতের লাইভে যদি লাইভ করি আপনাদের সমস্ত স্টক সম্পর্কে কোনটা রাখবেন কোনটা ছাড়বেন এগুলা দেখায় দেওয়া হবে। আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ইন্ডেক্স সম্পর্কে লাস্ট নির্দেশনা বলে দিচ্ছি, অবজারভেশনে থাকেন। কালকে যদি একটু পরে আবার ঘুরে যায় তাহলে মার্কেট আবার স্বাভাবিক ট্রেন্ডে ফিরে গেল। আর কালকে যদি রেড অবস্থায় ক্লোজ করে তাহলে মার্কেট বড় ধরনের কারেকশন হতে পারে। যদি বড় ধরনের কারেকশন হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু ফান্ড ফ্রি করতে হবে। ফান্ড ফ্রি মানে সব ফান্ড গণহারে ফ্রি না, দেখে শুনে কাছাকাছি কোন ফান্ড আছে, কোনটা প্রফিটে, কোনটা কাছাকাছি 2-1%, 3%-এর ভিতর লস, এই শেয়ারগুলো ফ্রি করে রাখবেন। আর কোনো শেয়ার যদি লসে মনে হয় যে প্রফিটেও আছে, সম্ভাবনাময়, যেমন ইস্টার্ন লুপ সম্ভাবনাময়, এসিআই ফর্মুলা সম্ভাবনাময়, টেকনোডাক সম্ভাবনাময়, এআইবিএল সম্ভাবনাময়, নিউ লাইন সম্ভাবনাময়, ফার কেমিক্যাল সম্ভাবনাময়, এই ধরনের শেয়ার কিন্তু হাতছাড়া করবেন না। আবার সব শেয়ার সবসময় হাতছাড়া করতে নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।